হ্যালো ভিউয়ার্স, আপনারা টিউন করে আছেন জটেক বাংলা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বিশ্বের বর্তমানে শ্রেষ্ঠ একটা কিবোর্ডের সাথে। সেই কিবোর্ডটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি অ্যান্ড্রয়েড ফোনের জন্য সবচেয়ে বেস্ট একটা কিবোর্ড। এই কিবোর্ডের মাধ্যমে আপনারা এমন কিছু কাজ করতে পারবেন যে কাজটা আপনারা অন্য কোনো কিবোর্ড দিয়ে করতে পারবেন না, সেটা আমি 100% নিশ্চিত। তো কিবোর্ডটা সম্পর্কে জানতে হলে পুরো ভিডিও আপনাদের স্কিপ না করে দেখতে হবে। ভিডিওটা যদিও একটু লম্বা হবে, আমি নিজেও কিন্তু লম্বা ভিডিও বানাতে পছন্দ করি না, কিন্তু এই সফটওয়্যারের মায়ায় পরে আমি আসলে লম্বা ভিডিওটা করলাম আপনাদের জন্য। এই সফটওয়্যারটা ব্যবহার করলে, অর্থাৎ এই কিবোর্ডটা ব্যবহার করে আপনারা যে কোনো ছবি, আপনার ছবি অথবা যে কারো ছবিকে ইমোজি বানিয়ে, বিভিন্ন রকম ইমোজি বানিয়ে সেট করতে পারবেন ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে। এবং এই সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ এই কিবোর্ডের মাধ্যমে আপনারা যদি কারোর সাথে সেট করেন, তাহলে সেই টেক্সটের স্টাইল হবে বিভিন্ন রকমভাবে, বিভিন্ন রকম স্টাইলে আপনারা সেট করতে পারবেন। আসলে খুবই ইন্টারেস্টিং একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমি হেল্প করে বলতে পারি, আপনারা যদি একবার ইনস্টল করেন সেটা আর ডিলিট করতে চাইবেন না। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা একবার এই সফটওয়্যারটা ইনস্টল করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, কথা বেশি আর না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনো সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনি আমার চ্যানেলে পাবেন ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মিডিয়া ব্রাউজার সম্পর্কিত টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল। এবং আপনাকে ধন্যবাদ যদি আপনি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। এখন আমরা সেই সফটওয়্যারে ক্লিক করব। তো সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবেন আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও শেষে বলে দেব। তো সফটওয়্যারটাতে ক্লিক করার পরে এখানে একটা অপশন চলে আসবে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। এরপরে এখানে অ্যালাউ চাইবে, অবশ্যই অ্যালাউতে ক্লিক করে দেবেন। এরপরে এরকম একটা পেজ চলে আসবে, এখানে সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, একটা ভাষা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বাংলা ভাষাটা সিলেক্ট করলাম। এরপরে দেখতে পাচ্ছেন বাবল, এই কিবোর্ডটা আপনাকে সক্ষম করতে বলা হচ্ছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে, এখানে এই কিবোর্ডটা এখানে আবার অন করে দিতে হবে। এরপরে এখানে ওকে অপশনটাতে ক্লিক করে দেবেন। এরপরে এখানে আবার বাবল কিবোর্ডটা, অর্থাৎ এই কিবোর্ডটা আপনারা এখান থেকে আবার অন করে দেবেন। এরপরে এরকম একটা পেজ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে যান, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এরকম একটা পেজ চলে আসবে। এখন এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের কিবোর্ডটা ওপেন হয়ে গেছে। এখানে আপনারা কিছু সেটিংস করে নেবেন। সেটিংস করার জন্য প্রথমে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের কাছে অ্যালাউ চাইবে, অর্থাৎ এই কিবোর্ডের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো প্রকারের ভিডিও কল থেকে শুরু করে পিকচার নেওয়ার কাজও আপনারা এখানে খুব ইজিলি করতে পারেন। তো এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখন আপনারা জাস্ট এই সফটওয়্যারটা থেকে একদম বের হয়ে যাবেন। বের হয়ে আপনারা পুনরায় সেই সফটওয়্যার আবার প্রবেশ করবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, এখানে দেখতে পাচ্ছেন গ্রহণ করুন এবং চালিয়ে যান, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন লোকেশনের অ্যালাউ চাইছে, এখানে আপনারা এটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি ডেনিতে ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এইরকম একটা পেজ চলে আসবে, এখানে বলা হচ্ছে আপনাদের একটা ইমোজি তৈরি করতে, অর্থাৎ আপনার ছবি দিয়ে আপনি একটা ইমোজি তৈরি করতে পারেন। সেই ইমোজি আপনি যে কোনো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে ব্যবহার করতে পারেন খুব ইজিলি। তো এখানে দেখতে পাচ্ছেন এখনই তৈরি করেন, এই অপশনটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, আপনারা সরাসরি সেলফি তুলেও এখানে কিন্তু ইমোজিটা তৈরি করতে পারেন। আর যদি চান গ্যালারি থেকে সিলেক্ট করতে, তো এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন গ্যালারির আইকন, পুনরায় আবার ক্লিক করবেন। এরপর এটা সরাসরি নিয়ে যাবে আপনাদের গ্যালারিতে। গ্যালারি থেকে আপনারা যে ছবিটা সিলেক্ট করতে চান সেই ছবিটা এখানে সিলেক্ট করবেন। এরপরে এখানে দেখতে পাবেন এগিয়ে যান, এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের ছবিটা এখানে চলে আসবে। এখানে আপনারা এটা আপনাদের সাইজ ইচ্ছে অনুযায়ী ক্রপ করে নেবেন, যতটুকু ক্রপ করতে চান। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যারো চিহ্ন, এখানে আবার ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন এরকম একটা পেজ চলে আসবে, এখানে লিঙ্গ নির্বাচন করতে বলা হচ্ছে। তো আপনি পুরুষ হলে এখানে ক্লিক করবেন, আর মহিলা হলে এইটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার বাবলটা তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন সেভ করুন এবং এগিয়ে যান, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন এরকম একটা পেজ আবার চলে আসবে, এখানে দেখতে পাবেন গ্রহণ করুন এবং চালিয়ে যান, এখানে ক্লিক করবেন।
ক্লিক করলে দেখতে পাবেন এখানে আবার আপনার লোকেশনটা দিতে চাইলেও দিতে পারেন। তো আমি ডেনি করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন বলা হচ্ছে ইউনিক কে, অর্থাৎ আপনি যে ছবিটা সিলেক্ট করছেন সেটা কে আপনাকে জিজ্ঞেস করছে। তো আপনি বন্ধু ভাই বা এখানে দেখতে পাচ্ছেন বাবা, বয়ফ্রেন্ড, পুত্র, সহকর্মী। তো আমি দিলাম আমাকে, অর্থাৎ আমি নিজে এটা। তো এখানে সেট করলে দেখতে পাবেন আমার ইমোজিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন আমার ছবি দিয়ে ইমোজিগুলো কিন্তু খুব সুপারভাবে তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আসলে খুবই অ্যামেজিং, দেখতেও খুবই সুন্দর লাগতেছে। এরকম ইমোজি কিন্তু তৈরি করার জন্য আমাদের আলাদা সফটওয়্যার ব্যবহার করতে হয়। তো আপনাদের এখানে আলাদা সফটওয়্যার ব্যবহার করতে হবে না, আপনারা কিবোর্ডের মাধ্যমে এরকম ইমোজি ব্যবহার করতে পারবেন। তো আপনারা এখন কি করবেন, এখান থেকে একটু ব্যাক দিবেন। এরপরে আপনারা পুনরায় সেই সফটওয়্যারে প্রবেশ করবেন। প্রবেশ করে এখানে আপনারা 2-3টা সেটিংস করতে পারেন। এখানে বলা হচ্ছে আপনার বয়সের গ্রুপটা নির্বাচন করুন। তো আমি 18 থেকে 30 দিলাম। এরপরে দেখতে পাবেন আপনার এরকম একটা ফেস ওপেন হয়ে যাবে। এখন আপনারা চাইলে এখানে বিভিন্ন কিছু সেট করতে পারেন। আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন আছে। এখানে আপনাদের ইমোজিটা এবং স্টিকারে ক্লিক করলে দেখতে পাবেন এখানে বিভিন্ন রকমের স্টিকার আমার ইমোজি দিয়ে, আমার ছবি দিয়ে তৈরি হয়ে গেছে। এখানে আরো বিভিন্ন রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন গল্প, আপনারা এখানে বিভিন্ন ধরনের গল্প পাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি দিয়ে দারুণ দারুণ গল্প তৈরি হয়ে গেছে। এগুলো আপনারা চাইলে শেয়ার করতে পারেন যে কারোর সাথে। এরপরে দেখতে পাচ্ছেন ভাষা, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনারা আরো কয়েকটা ভাষা যুক্ত করতে পারেন। এখানে আমি একটা ইংরেজি ভাষা যুক্ত করব। তো নিচের দিকে স্ক্রল করলে এখানে ইংরেজি ভাষাটা আমরা পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন ইংলিশ ইউএস, ইংলিশ ইউকে। তো আমি ইংলিশ ইউএস এই অপশনটা যুক্ত করলাম এই ভাষাটা। এরপর জাস্ট এখান থেকে আপনারা যদি থিমস পরিবর্তন করতে চান এখানে দেখতে পাচ্ছেন থিমস আপনারা আপনাদের ছবি দিয়েও কিন্তু থিমস তৈরি করতে পারেন। অর্থাৎ আপনাদের এই কিবোর্ডটাতে চাইলে আপনারা আপনাদের ছবিও ব্যবহার করতে পারেন। তো নিজের একটা থিম তৈরি করতে চাইলে এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে গ্যালারি আসবে, গ্যালারিতে পুনরায় ক্লিক করবেন। ক্লিক করলে এটা গ্যালারিতে নিয়ে যাবে। এখন যে কোনো একটা ছবি আপনারা সিলেক্ট করে আপনাদের কিবোর্ডে সেট করতে পারেন। তো ছবি সেট করে এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে যান, এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিবোর্ডে সেট হয়ে গেছে অলরেডি। তো এটা যদি হয়ে যায় এখন এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হয়েছে, এই অপশনটাতে জাস্ট ক্লিক করে দেবেন। সফটওয়্যার থেকে বের হয়ে যাব। এখন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে। তো আমি চলে যাব আমার হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে এসে আমি এখানে যে কারোর সাথে একটু মেসেজিং করব, আমার কোনো ফ্রেন্ডের সাথে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিবোর্ডটাতে যখন অন করব, এখানে যখন ক্লিক করব দেখতে পাচ্ছেন কিবোর্ডটা এখানে চলে আসছে। এখন আমি যদি কোনো মেসেজ আমার সেই ফ্রেন্ডকে পাঠাতে চাই, এখানে যদি আমি লিখি বাংলাদেশ লিখলাম। এখন এই ফন্টটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন বিভিন্ন রকমের ফন্ট। এখানে আপনারা বিভিন্ন রকমের ফন্ট যুক্ত করতে পারেন। তো আমি এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন লেখাটা খুব সুন্দর হয়ে গেছে। এখন এটা আমি যদি ফ্রেন্ডকে পাঠাতে চাই এখানে জাস্ট ক্লিক করলে এটা চলে যাবে। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনারা কোনো কিবোর্ডে এরকম অপশন আপনারা পাবেন না। তো আপনারা এখানে আরো বিভিন্ন কিছু করতে পারেন। এখন যদি এই ইমোজিগুলো আপনারা ব্যবহার করতে চান, এগুলো যদি বড় করে ব্যবহার করতে চান জাস্ট ইমোজির উপরে ক্লিক করবেন। দেখতে পাবেন এটা ইমোজিটা বড় হয়ে যাবে, বড় হয়ে একদম চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা একদম 3D আকারে চলে গেছে। আসলে খুবই অ্যামেজিং একটা বিষয়। আমি যদি বলবো এই কিবোর্ডটাই হচ্ছে বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ কিবোর্ড। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের জন্য কিবোর্ডটা ব্যবহার করে আপনারা এমন সব কাজ করতে পারবেন যেটা ভাবাই যায় না। হয়তো এতদিন আমরা এটা ভাবিও নাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের এই যে টেক্সট, এটা আমরা বিভিন্ন ফন্টে কিন্তু পাঠাতে পারতেছি, বিভিন্ন আমাদের নিজস্ব ইমোজি আমরা ব্যবহার করতে পারতেছি। এবং দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন রকমের 3D আকারের ইমোজি আমরা এখানে বন্ধুদেরকে পাঠাতে পারছি। এরপরে যদি আপনি এই কোণার এই অপশনটাতে ক্লিক করেন, এই আইকনটাতে দেখতে পাবেন এখানে আপনাদের সেই ছবির ইমোজিগুলো কিন্তু এখানে চলে আসে। আপনারা এখান থেকে যে কোনো ইমোজি খুব সহজে ইজিলি পাঠাতে পারবেন। তো আমি এই ইমোজিটা পাঠিয়ে দিলাম আমার এক ফ্রেন্ডকে। দেখতে পাচ্ছেন আসলে খুবই অ্যামেজিং। ওয়াও, ভেরি নাইস, ভেরি ইন্টারেস্টিং একটা সফটওয়্যার। তো ভিউয়ার্স আমরা এখন দেখে নেব এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবেন। তো এটা ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে এসে এখানে জাস্ট লিখবেন বাবল AI।
বাবল এআই লিখলে এখানে এই অপশনটা চলে আসবে, এই সফটওয়্যারটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আইকনটা একটু ভালো করে খেয়াল রাখুন, লোগোটা। আশা করি ভিউয়ার্স এই সফটওয়্যারটা আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনারা এটা খুব গুরুত্ব সহকারে ব্যবহার করতে পারবেন, খুবই ইন্টারেস্টিং ভাবে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন বিভিন্ন মজার ভিডিও পেতে, বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার চ্যানেল জুড়ে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।